জাতীয় সংসদ, পুলিশ ও সেনা দপ্তর সহ জাতীয় গুরুত্বপূর্ণ স্থানে জঙ্গি হামলার আশঙ্কা করছে বাংলাদেশের পুলিশ। এই হামলা করতে পারে চাকরিচ্যুত 2 সেনা সদস্য। এমন হামলা ঠেকাতে জরুরি ভিত্তিতে সতর্ক করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য 23 এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে সংশ্লিষ্ট 14টি দপ্তরে একটি চিঠি দেওয়া হয়েছে। কোন অপকর্ম নাই যেটা বিএনপি জামায়াতের জোট সরকার করেনি? একযুগে সিরিজ বোমা হামলা, সংখ্যালঘু নির্যাতন, আদিবাসী নির্যাতন কি হয়নি? বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো অসংখ্য ঘটনা ঘটেছে। 21 আগস্ট, গ্রেনেড হামলা, এই ধরনের অসংখ্য ঘটনা 2001 থেকে 2006 সালে বাংলাদেশে ঘটেছে। প্রত্যেকটা ঘটনার নেপথ্যের কারিগর ছিল বাংলাদেশের বর্তমান পরাধীনমন্ত্রী জনাব তারেক রহমান। হাওয়া ভবন প্রতিষ্ঠা করা থেকে শুরু করে যাবতীয় কেলেঙ্কারি, খাম্বা চুরি, দুর্নীতি, বিদ্যুৎ নিয়ে নাটক, টেন্ডারবাজি, ঠিকাদারি তো ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। সুপ্রিয় দর্শক, বিমান বাহিনীতে টিটিপি বা পাকিস্তানের তেহরিক তালেবান পাকিস্তানের জঙ্গি অনুপ্রবেশের আরো কিছু তথ্য আমাদের কাছে সামনে এসেছে, যেটা আবারও নর্থ ইস্ট নিজের চন্দন নদীর লেখায় চলে এসেছে। প্রিয় দর্শক, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা সংসদ ভবন, মেট্রো রেল সহ বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা চালাবে এমন তথ্য দিয়েছে। ইতিমধ্যে সেটা সত্যতাও পাওয়া গিয়েছে। ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সে সকল বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজকে শেয়ার করতে যাচ্ছি, তাই লাইক করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জাতীয় সংসদ, পুলিশ ও সেনা দপ্তর সহ জাতীয় গুরুত্বপূর্ণ স্থানে জঙ্গি হামলার আশঙ্কা করছে বাংলাদেশের পুলিশ। এই হামলা করতে পারে চাকরিচ্যুত 2 সেনা সদস্য। এমন হামলা ঠেকাতে জরুরি ভিত্তিতে সতর্ক করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য 23 এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে সংশ্লিষ্ট 14টি দপ্তরে একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিটি আমাদের হাতে এসেছে। চিঠিতে বলা হয়েছে, আগে গ্রেপ্তার হওয়া এক জঙ্গির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই 2 চাকরিচ্যুত সেনা সদস্যের সাথে যোগাযোগ থাকার তথ্য পেয়েছে। দেশের সার্বিক নিরাপত্তার জন্য এই গ্রুপটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করা হয়েছে। এই খবরটি এমন এক সময় এসেছে যখন এরই মধ্যে গণমাধ্যমে খবর বেরিয়েছে বাংলাদেশের বিমান বাহিনীর কিছু সদস্যের সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি এর যোগাযোগ আছে। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগ আমলের জঙ্গি দমনের অভিযানগুলোকে নাটক বলে অভিযোগ করা হতো। ইউনূস প্রশাসন বুক ফুলিয়ে বলতো বাংলাদেশে কোনো জঙ্গি নেই। ইউনূসের আমলে জেল ভেঙে কিংবা জামিনে 450 জঙ্গি মুক্ত হওয়ার পর বলা হয়েছিল দেশে জঙ্গি নেই, আছে শুধু ছিনতাইকারী। অথচ নতুন সরকার দায়িত্ব নেওয়ার 2.5 মাসের মধ্যে জঙ্গিদের মধ্যে চাকরিচ্যুত সেনা সদস্যের সন্ধানই পাচ্ছে না। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হামলার আশঙ্কা করছে সেই পুলিশই। নতুনভাবে জঙ্গিবাদের বিস্তার করতে দেওয়ার জন্য গত প্রশাসনে যারা কাজ করেছিল তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর যদি না হয় তাহলে রাষ্ট্রীয় নিরাপত্তা কি এভাবেই হুমকির মধ্যে রেখে দেওয়া হবে না? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আমাদের হাতে যে চিঠিটি এসেছে তাতে স্বাক্ষর করেছেন বাংলাদেশের পুলিশ সদর দপ্তরের ডিআইজি কনফিডেন্সিয়াল। পুলিশ সদর দপ্তরের এই চিঠিটির বিষয় হলো নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সমর্থক কর্তৃক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা সংক্রান্ত। চিঠিটি 23 এপ্রিল পুলিশের প্রায় সবগুলো শাখা ও ইউনিটের প্রধানদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি সকল জেলার পুলিশ সুপার বা এসপিদের কাছেও পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি পুলিশ ইশতিয়াক আহমেদ নামে একজনকে গ্রেপ্তার করেছিল। পুলিশের চিঠিতে ইশতিয়াক আহমেদকে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী দলের সদস্য বলা হলেও কোন দলের সদস্য সেটি উল্লেখ করা হয়নি। দর্শক, বাংলাদেশের জঙ্গি তৎপরতার অভিযোগে 2003 সাল থেকে 2023 সাল পর্যন্ত মোট 9টি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল। এর মধ্যে 2003 সালে প্রথম সংগঠন হিসেবে শাহাদাতি আল হিকমাকে নিষিদ্ধ করা হয়েছিল। সবশেষ 2023 সালের 9 আগস্ট জামাতুল আনসার ফিল হিন্দাল সারাকিয়াকে নিষিদ্ধ করা হয়। 23 এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো চিঠিতে দেখা যাচ্ছে নিষিদ্ধ সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদের বেশ কয়েকটি নাম আছে। তিনি স্বামী বা আবু বক্কর কিংবা
আবু মোহাম্মদ নামেও পরিচিত। চিঠিতে জানানো হয়েছে এই ইশতিয়াক আহমেদের সাথে চাকরিচ্যুত 2 সেনা সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পুলিশ জানতে পেরেছে। শুধু যোগাযোগের তথ্যই নয়, ভয়ঙ্কর কিছু তথ্য পেয়েছে পুলিশ। চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হামলা চালাতে পারে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থান বলতে জাতীয় সংসদ, বাংলাদেশ পুলিশ বা সেনা সদস্য কিংবা এদের স্থাপনাগুলো, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্রগুলো, শাহবাগ চত্বরের কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে। পুলিশ বলছে হয় বোমা বিস্ফোরণ ঘটাতে পারে কিংবা দেশীয় ধারালো অস্ত্র অথবা আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করতে পারে বলে পুলিশ জানতে পেরেছে। চিঠিতে এসব গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তার জোরদারের ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া নজরদারি বাড়ানোর পাশাপাশি ওই 2 চাকরিচ্যুত সামরিক সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে। চিঠিতে এই 2 সামরিক কর্মকর্তার তথ্য এবং ছবিও যুক্ত করা হয়েছে। এদের একজনের নাম রাহেদ হোসেন মাহিদ এবং আরেকজনের নাম রাকিব হোসেন। দর্শক, পুলিশের এমন কড়া সতর্কবার্তার একদিন আগেই গণমাধ্যমের খবর হলো আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি এর সাথে গোপন সম্পর্কের অভিযোগ পাওয়া গেছে বাংলাদেশের বিমান বাহিনীর কিছু সদস্যের। ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে এই খবর ছাপা হয়েছে। এই খবরে বলা হয়েছে টিটিপির সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশের বিমান বাহিনীর অন্তত 10 জন সদস্যকে আটক করা হয়েছে এবং অনেককে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সকল বিমান ঘাঁটি এবং আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলোতে ফুল অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলেও রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে। রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে গোয়েন্দা তৎপরতা শুরুর পরপরই 9 থেকে 10 জন সদস্য পালিয়ে যায়, যাদের মধ্যে 4 জন পাকিস্তান, পর্তুগাল, তুরস্ক এবং নিউজিল্যান্ডে চলে গেছে বলে সন্দেহ করা হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিমান বাহিনীর নিচু পদের সদস্যদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং সকল বেসামরিক কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। বলা হয়েছে 2026 সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময় বাংলাদেশ বিমান বাহিনীতে পরিচালিত একটি সপ্তাহব্যাপী ঝটিকা অভিযান দেশে এবং দেশের বাইরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। আটককৃতদের মধ্যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল স্টাফদের উপস্থিতি এই উদ্বেগকে আরো বাড়িয়ে দিয়েছে, কারণ উগ্রবাদীরা বিমান বাহিনীর স্পর্শকাতর প্রযুক্তি এবং কৌশলগত তথ্যে অ্যাক্সেস পাওয়ার চেষ্টা করেছিল। দর্শক, টিটিপির কারণে দক্ষিণ এশীয় অঞ্চলে নতুন আঞ্চলিক টানাপোড়েন তৈরি হওয়ার আশঙ্কা গত বেশ কিছুদিন ধরেই করা হচ্ছে। 2 months ago, Imam at Johorul Haq Air Base Mosque in Chittagong arrested by Bangladesh military authorities for being a key TTP recruiter. অর্থাৎ এই যে জহুরুল হক ঘাঁটি যে চট্টগ্রামের, সেখানে যে মসজিদের ইমাম, তার মাধ্যমে সে কিন্তু মূল রিক্রুটার হিসেবে সামনে এসেছে। দর্শক, আমরা এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি কালো অধ্যায় এখন চলছে। আমাদের আকাশে যারা পাহারা দেওয়ার কথা, সেই বিমান বাহিনীর অন্দরে যখন তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপির মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের বীজ বোনা হয়, তখন বুঝতে হবে এই রাষ্ট্রের নারী কেউ ছিঁড়ে ফেলছে। এটাই আমরা দেখছি। চন্দন নন্দী নর্থ ইস্ট নিউজে প্রকাশিত এই অনুসন্ধানী রিপোর্টটি কেবল একটি খবর নয়, এটি আমাদের জাতীয় নিরাপত্তার একটি ডেথ ওয়ারেন্ট। বিমান বাহিনীর মসজিদে টিটিপির রিক্রুটার, পাকিস্তানের জঙ্গি আস্তানায় বিএফ ওয়ারেন্ট অফিসার গ্রেপ্তার, জহুরুল হক থেকে মতিউর রহমান ঘাঁটি, কোথায় নেই জঙ্গিদের জাল? রাডার ও আবহাওয়া দপ্তর, তথ্য কি তালেবানদের হাতে? কক্সবাজারের উখিয়ায় টিটিপি ট্রেনিং সেন্টার, আন্তর্জাতিক গোয়েন্দাদের সতর্কবার্তা। দর্শক, আজ আমি আপনাদের এমন এক সত্যের সামনে দাঁড় করাবো যা শোনার পর আপনি হয়তো নিজের কানকেও বিশ্বাস করতে কষ্ট হবে। যে বিমান বাহিনী আমাদের শেষ ভরসা, সেই বাহিনীর একজন ওয়ারেন্ট অফিসার 2 মাস আগে নিখোঁজ হলেন, আর তাকে খুঁজে পাওয়া গেল কোথায়? পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের এক দুর্গম পাহাড়ি তালেবানি আস্তানায়। দর্শক, ভাবুন তো একবার, একজন বাংলাদেশি সেনা সদস্য পাকিস্তানের টিটিপি তেহরিকে তালেবান পাকিস্তানের আস্তানায় বসে প্রশিক্ষণ দিচ্ছেন অথবা তথ্য দিচ্ছেন। আর এটি কোনো আজগুবি গল্প নয়। চন্দন নন্দীর নর্থ ইস্ট নিউজের এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে। আমাদের গোয়েন্দারা আসলে কি করছিল, সেই প্রশ্ন আমাদের কিন্তু বরাবরই থাকবে, যে আমাদের যে গোয়েন্দা বাহিনী যারা বরাবরই ব্যর্থতার পরিচয় দেয়। কেন আমাদের জানবার আগেই পাকিস্তানি গোয়েন্দারা আমাদের জানালো যে আমাদের অফিসার তাদের ওখানে জঙ্গি হিসাবে ধরা পড়েছে? এটি কি সার্বভৌমত্বের চরম অপমান নয়?
আজ আমরা দেখাবো কিভাবে বিমান বাহিনীর মসজিদের ইমামকে ব্যবহার করে টিটিপি আমাদের ডিফেন্সের হার্ড বক্সে ছিঁড়ে ফেলছে। দর্শক, ঘটনার সূত্রপাত 2 মাস আগে চট্টগ্রাম জহুরুল হক বিমান ঘাঁটিতে একজন জেসিও জুনিয়র কমিশন অফিসার বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করেন। বাহিনীর ভাষায় যাকে বলা হয় এলফ, এবং 2 মাস ধরে তাদের কর্তৃপক্ষ জানতো না তিনি কোথায়। অবশেষে পাকিস্তানি সেনা কর্মকর্তাদের জেরার মুখে সেই অফিসার সবকিছু উগরে দিলেন। তিনি সেখানে কি করতে গিয়েছিলেন বা কি করছিলেন, টিটিপি রিক্রুটমেন্ট ড্রাইভে অংশ তিনি সেখানে গিয়েছিলেন, তার স্বীকারোক্তিতে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর তথ্য। বিগত কয়েক মাস ধরে বাংলাদেশ বিমান বাহিনীর ভেতরে টিটিপি তাদের নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে। আমাদের গর্বের অফিসাররা আজ জঙ্গিদের গোলামি করছে। পাকিস্তানি গোয়েন্দারা বাংলাদেশি কর্মকর্তাদের এই তথ্য জানানোর পর আমাদের টনক নড়ছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। অন্তত 6 জন ওয়ারেন্ট অফিসার দেশ ছেড়ে তুরস্ক, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং পর্তুগালে পালিয়ে গেছেন। কেন তাদের ঠেকানো গেল না? বিমান বাহিনীর ইমিগ্রেশন আর ইন্টেলিজেন্স কি তবে ঘুমাচ্ছিল? দর্শক, নিউজের বিস্তারিত যদি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, এবং বরাবরের মতো আমি সেই চন্দন নন্দীর যে খবরটা সেটা একটু বাংলায় ট্রান্সলেট করেই আপনাদেরকে শোনাতে চাই। এখানে বলা হয়েছে, চট্টগ্রাম বিমান ঘাঁটির বিএফ জেসিও কে 2 মাস আগে নিয়োগ করেছিল তেহরিকে তালেবান পাকিস্তান। টিটিপির মূল রিক্রুটাররা বা বিনিয়োগকারী হিসেবে চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাঁটি মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের সামরিক কর্তৃপক্ষ। চন্দন নন্দী, চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাঁটিতে কর্মরত বাংলাদেশ বিমান বাহিনীর একজন ওয়ারেন্ট অফিসার, যিনি 2 মাস আগে বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করেছিলেন পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে এনডব্লিউএফপি তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপির একটি আস্তানা থেকে তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানি সেনা কর্মকর্তা এবং গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তাদের জেরা মুখে সেই ওয়ারেন্ট অফিসার সবকিছু স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিগত কয়েক মাস ধরে চলা টিটিপির নিয়োগ প্রক্রিয়া বিস্তারিত এবং বিমান বাহিনীর অন্যান্য কর্মকর্তাদের সাথে এই সংগঠনের সংশ্লিষ্টতার তথ্য উন্মোচিত হয়। পাকিস্তানি কর্তৃপক্ষ সেই ওয়ারেন্ট অফিসার, যিনি একজন জেসিও বা জুনিয়র কমিশন অফিসার, কর্মকাণ্ড সম্পর্কে বাংলাদেশি কর্মকর্তাদের অবহিত করার পর বিমান বাহিনী কর্মীদের মধ্যে টিটিপি নেটওয়ার্কের তথ্য ছড়িয়ে পড়ে। এর ফলে টিটিপি কর্তৃক ইতিপূর্বে নিয়োগপ্রাপ্ত আরো অন্তত 6 জন ওয়ারেন্ট অফিসার তুরস্ক, পাকিস্তান এবং নিউজিল্যান্ড ও পর্তুগালে পালিয়ে যান। দর্শক, একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিয়ে এখানে একটা কথা বলা দরকার। কেন পাকিস্তান এই টিটিপির কার্যক্রম সম্পর্কে এখন বাংলাদেশকে অবহিত করলো? এর একমাত্র কারণ, এখন তেহরিকে তালেবান এই পাকিস্তানের সাথে কিন্তু পাকিস্তানি আর্মির একটা যুদ্ধ চলছে, মারামারি। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা বস্তুনিষ্ঠ সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলে নিত্য নতুন সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।